মুহূর্তে সবাই ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। সবাই যে যার পছন্দের দলকে সাপোর্ট করছে, কেউ ব্রাজিলকে কিংবা কেউ মেসিকে। কিন্তু এরই মধ্যে একটা সুন্দর মুহূর্ত বা বলতে পারো একটা সুন্দর ভিডিও প্রকাশ পেয়েছে, যেটা বাধ্য করেছে ফিফাকেও তাদের ওয়েবসাইটে আপলোড করার জন্য। সেই ভিডিওটা হলো জাপানের মানুষদের, যারা তাদের দলকে মানে জাপানকে সাপোর্ট করতে স্টেডিয়ামে পৌঁছায়, কিন্তু খেলা শেষে তারাই পুরো স্টেডিয়ামকে পরিষ্কার করছে। এই ভিডিওটা একটা হলো দৃষ্টান্তমূলক উদাহরণ একটা বিলিফ সিস্টেমের। কি বিলিফ সিস্টেম, আগে এই ভিডিওটাকে দেখো, তারপর বলছি। And I honor the TV here, so we don't want to make the mess and then leave it. So I think that's the reason why we're doing it. আমরা সবাই জানি জাপান অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, কিন্তু কেন? কারণ তাদের প্রতিটা মানুষ বিশ্বাস করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। প্রতিটা মানুষের মনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা দায়িত্ব আছে, কিন্তু আমাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন তো ছাড়ো, যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকেও অনেক মানুষ আছে যারা ছোট চোখে দেখে। তারা ভাবে তাদের এটাই কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন ওই জাতিটারই কাজ, মানে ওই মানুষগুলোরই কাজ। কিন্তু জাপানের মানুষরা এটা ভাবে না। তারা ভাবে প্রতিটা মানুষের দায়িত্ব নিজের দেশকে সুন্দর করে সাজিয়ে তোলার, সুন্দরভাবে রাখার। আমরা মানে ভারতীয়রা কোনোদিন বিশ্বকাপে মানে যেতে পারবো কিনা তো জানি না, কিন্তু এইগুলো থেকে তো অনেক কিছু শেখা যায়। কিন্তু আমরা কি করি? আমরা যেখানে সেখানে ময়লা করি। যদি চোখের সামনেও কোনো ময়লা দেখে থাকি না, সেটাও তুলে যে ফেলে মানে জায়গায় মতো গিয়ে ফেলবো, সেটাও আমরা করি না। অনেক পার্থক্য আছে। আর এই যে জাপানের মানুষেরা যেটা এটা করেছে, এটা তো কোনো সরকারের থেকে মানে যে আদেশ এসেছে তা তো নয়, তারা নিজের মন থেকে করেছে। আর আমাদের মানুষেরা সিভিক সেন্স নিয়ে কি আর বলবো, বাদ দাও। যদি এই ভিডিওটাকে ভালো লাগে, লাইক করে শেয়ার করে দিও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের সাবস্ক্রাইবটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমার প্রতিটা কথার ভ্যালু বাড়ে। থ্যাংক ইউ, ভালো থেকো।